ব্যবসায়ের ক্ষেত্রে একটি জিনিস মৌলিক বিষয়, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এর ভিতরে সুদ মুক্ত থাকাকে আল্লাহ, সুদ যুক্ত হওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানে কথা বলবো ইসলামে ব্যবসা বাণিজ্যের সোনালী নীতি কি কি আছে এটি নিয়ে। আর এই বিষয়ে কথা বলবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি শায়েখ আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামে ব্যবসা বাণিজ্যের কিছু সোনালী রীতি আছে, নীতি আছে, কিছু নীতিমালা আছে, এবং সেখানে ব্যবসা বাণিজ্য হতে হয় হালাল, পরের জন্য কল্যাণকর, প্রতারণা মুক্ত, মিথ্যা মুক্ত। এই ধরনের কি কি বিষয় মানুষের কল্যাণের জন্য ইসলামে ব্যবসা বাণিজ্যের কি রীতি নীতি রয়েছে, এটা নিয়ে আপনি যদি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস, আমরা এই সময়ে আমাদের কি বিশেষ করে খাদ্যপণ্য এই সমস্ত বিষয়ে আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক বেশি মানুষকে আমরা মগ্ন হতে দেখি, এবং এই সমস্ত বিষয়ে অন্য সময়ের তুলনায় মানুষের প্রয়োজনটা বেশি পড়ে, যার জন্য আমরা এই ক্ষেত্রে নিত্য নতুন ব্যবসায়ী আমরা এই সিজনে আমরা দেখতে পাই। কিন্তু আমরা এই রমজানের প্রস্তুতি হিসেবে শুধু খাদ্যপণ্যর প্রস্তুতি নিয়েই যে এত ব্যস্ত থাকে, এটাই কিন্তু একটা আমাদের জন্য একটা রং দিক, আমি মনে করি একটা ভুল দিক। এই জন্য, কেননা প্রস্তুতিটা তো ইবাদতের ক্ষেত্রে বেশি হওয়া দরকার, কিন্তু আমরা খাদ্যপণ্যের প্রস্তুতিতেই বেশি যাই। আর সেই প্রস্তুতির ক্ষেত্রে, এই ব্যবসায়ের ক্ষেত্রে একটি জিনিস মৌলিক বিষয়, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এর ভিতরে সুদ মুক্ত থাকাকে আল্লাহ, সুদ যুক্ত হওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিযালিমিন মিন আনসার ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। তো আমরা এখানে নিজেদের পরিবারের জন্য খরচ করব, অথবা আল্লাহ তাআলার রাস্তায় অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মান্যত আগারা করি, কিন্তু এই যে খরচ করা, এই খরচ করার ক্ষেত্রেও ব্যবসা থেকে লব্ধ অর্থ দিয়ে আমরা অনেক সময় খরচ করি, কিন্তু সেখানে হালাল হারামের বাজ বিচার না করে আমরা আমাদের পরিবারের জন্য যা চাইবে তাদের চাহিদা অনুযায়ী আনতে গিয়ে অনেক সময় হারামের পথে আমরা অগ্রসর হই। তো এই অগ্রসর হওয়াটাই হচ্ছে অত্যন্ত বিপজ্জনক বিষয়। এই জন্য আমরা কোনো অবস্থায় হারামের দিকে যাব না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ায়াকবালু তাইয়্যিব, আল্লাহ তাআলা তিনি পবিত্র, এবং আল্লাহ তাআলা পবিত্র জিনিসকেই গ্রহণ করেন। এই জন্য কোনো অবস্থায় আমরা অপবিত্রতা বা হারামের পথে আমরা যাব না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো অবস্থায় আমরা হারাম উপার্জিত হয় সেই দিকে যাব না। তো হারাম মানে যেটা হারাম, আমরা যদি একটু দেখি যে হারাম যেটা আমি বলছি, এটা তো আসলে আমার মুনাফা নয়, এটা প্রফিট নয়, এটা আমার লস। এবং এই লস আমার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। হয়তো দুনিয়াতে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু দুনিয়াতে অনুভব করতে পারছি না, আমার অন্তর দূষিত হয়ে গিয়েছে। আর হালাল যেটা, এটা দুনিয়াতে আমার জন্য প্রফিট, আখিরাতেও আমার জন্য প্রফিট। আপনি চমৎকার বলছেন, আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানেই মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরিয়ে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আলোচনা করছি ইসলামী ব্যবসা বাণিজ্যের মূলনীতি বা সোনালী মূলনীতি, ইসলাম যেটা নির্ধারণ করেছে। শেখ আখতারুজ্জামান আছেন আমাদের সাথে। আপনি একটি জায়গায় বলছিলেন যে আমার ব্যবসাটাকে শতভাগ হালাল হতে হবে, শতভাগ স্বচ্ছ হতে হবে,
এবং শতভাগ সত্যও হতে হবে। যদি হালাল না হয় তাহলে আমার এই প্রফিটটা দেখা যাবে প্রফিট, কিন্তু আসলে এটা আমার জন্য অকল্যাণকর এবং খাসারা, জরিমানা বা ধ্বংস। একটু যদি বিস্তারিত বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা মিটিয়ে দেন যেটা আপনি সুদের মাধ্যমে বা অবৈধ লগ্নির মাধ্যমে। আজকাল আমাদের সমাজে একটা জিনিস কিন্তু খুব মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন জন থেকে কিস্তি নেন। এই কিস্তি নিয়ে তারপরে তারা নিজেরাও লগ্নি করেন সেখানে, তারপরে সপ্তাহ শেষে দেখা যায় তার ভিতর থেকে তার দিন আসে, সেই দিন সে সেই অংশটা পায়, একটা বড় অঙ্কের অ্যামাউন্ট পায়, তারপরে প্রতিদিন সেইদের থেকে সুদ দিতে থাকে। তো এই যে একটা অবস্থা, আপনি আর্থিক দৈন্যতার কারণে অর্থকে সংকুলন করার জন্য অনেক ক্ষেত্রে আপনি হারামের আশ্রয় নিচ্ছেন। এই যে আপনি আল্লাহ তাআলার নিষিদ্ধ পথে, যেটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন সুদের ক্ষেত্রে, সেই সুদি লেনদেন করে আপনি অনেক সময় ব্যবসায়ী লেনদেন করছেন এবং সেই লেনদেনের মাধ্যমে আপনি আপনার ব্যবসা পরিচালনা করছেন। তাহলে প্রথমেই আপনি হারাম অর্থ এর ভিতরে লগ্নি করার মাধ্যমে এই ইসলামের মূল নীতি থেকে আপনি সম্পূর্ণরূপে দূরে সরে যাচ্ছেন। সাথে সাথে মানুষের সাথে আপনি বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আপনি মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হওয়ার চেষ্টা করছেন। তো এটা অত্যন্ত গর্হিত বিষয়। এই জন্য আমরা এই রমজান মাসে অন্তত, এই রমজান মাস তো আমাদের শিক্ষার মাস, এই রমজান মাসের 1 মাসের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের জীবনের বাকি 11 মাস আমরা কিভাবে শুদ্ধ রূপে চলতে পারি সেই শিক্ষা আমরা রমজান থেকে নিব। তো সেই শিক্ষা আমরা রমজান থেকে নিতে গেলে অবশ্যই আমরা এই সংযমের মাসে অন্তত যদি এই চেষ্টাটা করি যে এই রমজান মাস এত মহত্বপূর্ণ মাস, এই মাসে আমি সম্পূর্ণ হালাল পন্থায় ব্যবসা করব, কোনোভাবেই মানুষকে আমি ঠকাবো না, কোনোভাবেই আমি হালাল ছাড়া হারামের পথে যাব না। এবং আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, ইসলামে হালাল কোনটা সেটা স্পষ্ট এবং হারাম বা নিষিদ্ধ কোনটা সেটাও স্পষ্ট। তো এই স্পষ্ট বিষয়গুলো সামনে নিয়ে যদি আমরা ব্যবসার দিকে এগিয়ে যাই, তো অবশ্যই আমরা আমাদের ব্যবসায়ের ভিতরে আমরা কল্যাণকামী হব এবং লাভবান হব, এবং দুনিয়া এবং আখেরাত দুইটাই আমরা এর মাধ্যমে উপকার লাভ করব। যেমন দুনিয়াতে আমরা ব্যবসায় লাভবান হব, এবং লাভ যদি অল্পও হয় হালাল পন্থায় থেকে, তাহলে তার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আর সেই বরকতের মাধ্যমে আমার জীবন চলা সহজ হবে। আর যদি আমি হারামের পিছনে পড়ি ব্যবসায়ের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে সাময়িক লাভ আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই লাভ আমার জন্য ক্ষতি টেনে নিয়ে আসবে। এই জন্য কোনো অবস্থায় আমরা ব্যবসা করার ক্ষেত্রে হারাম পন্থা, যেমন নাকি আর্থিক যোগানটা হারাম হওয়ার নিষেধ, সাথে সাথে মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেওয়াও নিষেধ, এবং আমি পুঞ্জীভূত করে রেখে সংকট তৈরি করাও নিষেধ। সাথে সাথে ব্যবসার মূলনীতির ভিতরে অন্যতম মূলনীতি হলো সত্যবাদিতা, কোন অবস্থায় মিথ্যার আশ্রয় না নেওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান গুরুত্বপূর্ণ করুন। বিষয়। আপনি যে বিষয়গুলি বলেছেন এই বিষয়গুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, কল্যাণকর বিষয়গুলো যেন ব্যবসায়ীরা ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আগামীকাল এই অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।